সকালে ঘুম থেকে উঠেই দেখি 5 বছরের বাসন জমে আছে। মাঝে মাঝে এত ল্যাদ লাগে, একটা একটা করে জমতে জমতে পুরো ঘরটাই জমে যায়। সকালে উঠে একদমই এনার্জি ছিল না, তো ভাবলাম এখন থাক, পরেই দেখা যায়। ফ্রেশ হলাম, রুমটাকে গুছালাম, একটা চা বানিয়ে পড়তে বসে পড়লাম। সকালে জিওগ্রাফি পড়ছিলাম, একটা পিডিএফ দেখি। পিডিএফ গুলো টেলিগ্রামে দেওয়া আছে, প্রয়োজন হলে নিয়ে নিতে পারো। স্লট কমপ্লিট করে নিচে গেলাম পরোটা অথবা ম্যাগি আনার জন্য, কিন্তু মাঠে অনুষ্ঠান হচ্ছিল, সেই উপলক্ষে রুটি দিচ্ছিল, ওটাই খেয়ে নিলাম। তারপর একটা কুরকুরে নিয়ে মাঠে কিছুক্ষণ বসলাম। রায় আমার একটা ভাগ্নি, ও এসছে দিদাবাড়ি মেলা হচ্ছে বলে, ওর সাথে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমি রুমে চলে আসি। বাসনগুলো ধুয়ে স্নান সেরে নিই, এরপর বসে পড়লাম পড়তে। আর এখন মক টেস্ট দিচ্ছিলাম। প্রায় 2টো বেজে গেছে আর খিদেও পেয়ে গেছে, তো নিচে চলে গেলাম। আজকে প্রচুর লাইন, 4টে তো বাজবেই মনে হচ্ছিল। এদিকে অমিত আর অমিতের মেসের কিছু বন্ধু এসেছে আমাদের মাঠে অনুষ্ঠানের জন্য। সবাই মিলে মধ্যাহ্নভোজ কমপ্লিট করে কিছুক্ষণ ঘোরাফেরা করে রুমে চলে আসি। এডিং কমপ্লিট করে সন্ধ্যায় ওয়ার্কআউট আর মেডিটেশনটা সেরে নিই। একটা চা বানিয়ে বিস্কুট দিয়ে খেতে খেতে বসে পড়লাম পড়তে। আর এখন কিছু সেক্সুয়াল মক টেস্ট আর তারই অ্যানালাইসিস গুলো করে নিলাম একেবারে। রাতে রুটি আনার জন্য নিচেই গেলাম, কিন্তু দেখি মাঠে এখনো খাবার দিচ্ছে। এত লাইন দেখে আমার একটু ইচ্ছা করলো না, কিন্তু হঠাৎ মাত্র বিট্টুর সাথে দেখা হলো, আর বিট্টু আজ খাবার পরিবেশন করছিল। ওর থ্রুতেই পেছন গেট দিয়ে ঢুকে বসে বললাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে দেখি কয়েকটা ভাই বোন আইসক্রিম খাচ্ছে। ওদের ভিডিও ইউটিউবে ছাড়বো আইসক্রিম খাওয়ালে, এটা বলতে একজন আইসক্রিম ধরিয়ে দিল। যাই হোক, আইসক্রিমটা খেয়ে আমি রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসে পড়েছিলাম। যাই বন্ধুরা, এমন ছিল সারাদিন।